আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আরেকটি ভুট্টার জাতের ফলন। এটা রকেট 55 উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাত। দেখেন গাছ অনেক লম্বা এবং গাছ মারি যায় নাই, খুবই সুন্দর, মানে সবগুলো গাছ জ্বালাইছে, 95% গাছ জ্বালাইছে। অনেক হাইব্রিড জাতের এই বছর মারি গেছে, মানে কি চারা গজায় নাই, 20 মারি গেছে। এটা খুবই ভালো। আজকে আপনাদের দেখাবো রকেট 55 ফলন। এই যে দেখেন রকেট 55 ফলন, প্রায় প্রত্যেকটা গাছে একটা করে ফলন, কিন্তু বেশ বড়। এবং কি এই যাত্রার একটু লালচে, ফলটা লালচে হয় পাকলে, মানে কি অন্য অন্য জাতের থেকে। এবং কি বাজারে চাহিদা বেশি। এই যে দেখেন ফলন মাশাল্লাহ অনেক বড়। এবং কি প্রত্যেকটা ফল, মানে প্রত্যেকটা দানা পুক্ত এবং বড়। এটা 33%। ভালো পরিচর্যা করতে পারলে 33%, 40 থেকে 42 টন পর্যন্ত ভুট্টা পাওয়া যায়। এবং কি এর বাজার মূল্য অন্য অন্য ভুট্টার থেকে বাজার মূল্য ভালো। এখনও পরিপক্ক হয় নাই, আরও কিছুদিন লাগবে। দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর। এই প্রজেক্টটা আমার এক আঙ্কেলের, আমার তত্ত্বাবধানে চলমান, আমার পরামর্শক্রমে। মাশাল্লাহ খুবই সুন্দর। এবং কি দেখেন সঠিক পরিচর্যা করলে অবশ্যই ভালো ফলন পাওয়া যায়। এবং কি ভালো জাত থাকলে, সঠিক পরিচর্যা করলে, সঠিক সময়ে পানি, সঠিক সার, সঠিক টাইমে সার দেওয়া। যেমন ভুট্টার মাটিতে রস থাকতে হয়, এবং কি ভুট্টায় তুলনামূলক অন্যান্য ফসলের থেকে সার বেশি লাগে। এটা সঠিক মেনটেন, সঠিক সময় মতো করতে পারলে ফলন অবশ্যই ভালো দেয়। দেখেন প্রত্যেকটা গাছ এক সাইজের, ছোটো বড় নাই। এবং কি গাছের গ্রোথ মাশাল্লাহ খুবই সুন্দর। দেখেন ফলন দেখেন। আর রকেট 55 জাত প্রায় সব গাছেই ফলন একটা করে, কিন্তু সাইটের যে গাছগুলা, সাইটের কিছু কিছু গাছ 2টা করে ফলন, কিন্তু তুলনামূলক গাছে ফলন একটা করে, কিন্তু 2টা লাগে না। ভালো কলা বা থুর যদি বড় পরিমাণ হয়, তাহলে ওই একটাই লাভবান হওয়া যায়। আর রকেট 55 এবার একটা সমস্যা বেশি দেখা গেছে, লক্ষ্য করা গেছে যে রকেট 55 পোকার আক্রমণটা একটু বেশি হয়। কিন্তু পোকায় ঠিকমতো স্প্রে করলে ওই আক্রমণগুলা, কিন্তু অন্য অন্য জাতের থেকে আর কি পোকার আক্রমণ বেশি। কিন্তু এই যাত্রা চাইলে ফিরে বন্ধুরা, আপনারা যারা পরবর্তীতে ভুট্টা চাষ করবেন, যাত্রা করতে পারেন। কারণ এই রকেট 55 বাজার মূল্য, আমি আর আগে বললাম যে বাজার মূল্য খুবই ভালো। এবং কি ফলনও খুব ভালো। এবং কি ভুট্টা মারি যায় নাই। দেখেন, যাই হোক প্রিয় বন্ধুরা, চাইলে উচ্চ ফলনশীল হাইব্রিড জাত 33%, 40 থেকে 42 পর্যন্ত ভুট্টা নামে, যদি সঠিক পরিচর্যা করা যায়। আর প্রিয় বন্ধুরা, অবশ্যই কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। তারা অনেক বিনয়ী। কৃষি কর্মকর্তারা, উপকৃষি কর্মকর্তা, এরা পরামর্শ দেয় এই এক জমিতে বারবার এক জাত না করাই ভালো। পরবর্তীতে করবেন ঘুরায় ফেরায়। এই যাত্রা যারাই পরবর্তীতে পরের বছর বা আগামীতে চাষ করতে চান, অবশ্যই রকেট 55 চাষ করতে পারেন। আমার পরামর্শক্রমে খুবই ভালো এবং উচ্চ ফলনশীল জাত। ঠিক আছে প্রিয় বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাথে থাকেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।